আসসালামু আলাইকুম। তো দর্শক, এই যে দেখেন কবুতরগুলোকে এখানে খাবার দেয় প্রতিদিন। মূলত এখন হয়েছে যেটি চারপাশে পানি মূলত বাড়ির, এই যে এখানে যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন এই পাশটা পানি, পুরো চারপাশে পানি উঠে গেছে। আমার এই মুরগিগুলো দেখেন, এই যে এইখানে উঠে থাকে ম্যাক্সিমাম টাইম, এই চালে আর এই চালের ওপরে উঠে থাকে। এই দেখেন এইখানে এরা সব সময় থাকে। আরও আছে, সেগুলো হয়তো ওই বাগানের দিকে চলে গেছে। পানি আজকে একটু কমছে, আবার আকাশ মেঘলা, হয়তো বা আবার বৃষ্টি আসতে পারে। এই যে দেখেন আসতেছে খাওয়ার জন্য। এখন এসে কবুতরগুলোকে সবগুলোকে উড়াই দেবে। আর এইখানে আরেকটা কাহিনী হচ্ছে, এই কবুতরগুলোর আমার বাচ্চা এখন প্রায় ম্যাক্সিমাম কবুতরের বাচ্চা আছে। এই যে দেখেন কীভাবে ঠোকর দেয়। কবুতরগুলো সবসময় ভয়ে থাকে, কিন্তু আসলে কিছু করার নাই। এই কয়দিন একটু সমস্যা হবে, কারণ চারপাশে পানি, মুরগিগুলো আমার বাইরে যেতে পারছে না, যে কারণে এদেরকে এই চালের উপর উঠে ওঠাই খাইতে হচ্ছে। যদিও আমি মাটিতে খাবার দিই মুরগিদেরকে, কেননা বাহিরে তো আসলে ওইভাবে ঘাস পোকামাকড় কোনো কিছুই ওরা ধরে খেতে পাচ্ছে না, যে কারণে ওদের খাবারের চাহিদা অনেকটা বেড়ে গেছে। আর যেহেতু ওই বাচ্চাগুলো বড় হচ্ছে, আরও বাচ্চা আছে, তো ওদেরও খাবারের চাহিদা অনেকটা বেড়ে গেছে। মূলত হয়তো বা এখন যদি পর্যাপ্ত খাবার না দিতে পারি, এদের স্বাস্থ্য বা ওজন দুইটাই কিন্তু কমে যেতে পারে আমার এই মুরগিগুলো। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। এখন কিছু করার নাই। আপনারা জানেন যে আমাদের প্রাকৃতিক পরিবেশে, এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, তো এখানে তো আসলে কারো হাত থাকে না। তো এগুলো মেনে নিতে হবে। তবে পর্যাপ্ত পরিমাণ প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিকার যদি আগে থেকে করা যেত, তাহলে অনেকটা ভালো হতো, বা আমাদের ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়। ঠিক আছে, তো এখন এইভাবে, এই যে দেখেন চালের উপর সারাদিন এইভাবেই থাকে, ম্যাক্সিমাম টাইম থাকে। একটু পর নেমে যায়, আবার কিছুক্ষণ যখন ক্ষুধা লাগে তখন আবার উড়ে এই চালের উপরে চলে আসে। তো কবুতরগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে এরা আবার ওদের খাবারই চলে আসে, মানে খেতে চলে আসে, যে কারণে কবুতরগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না, এবং যে বাচ্চাগুলো আছে সেগুলো খাবার পাচ্ছে না। এই যে দেখেন কবুতরগুলো কী অবস্থা, কখন কোন দিকে যাচ্ছে। এই যে দেখেন সারাক্ষণ এখানে উড়াউড়ি করছে। আর আপনাদেরকে দেখাই, এর মধ্যে অনেকগুলো বাচ্চা আছে, প্রত্যেকটাতেই বাচ্চা। এই যে দেখেন এটাতে বাচ্চা, এটার নিচে দেখে আপনাদেরকে 3টা বাচ্চা আছে। এখানে 4টা ডিম রাখছিলাম, 4টা ডিমের মধ্যে 4টা বাচ্চাই ফুটছে। মূলত দেখেন এখানে 2টাকে রাখছি, একটা বাচ্চা বড় ছিল। এই যে দেখেন 3টা বাচ্চা এখানে। ঠিক আছে, এটা ডিমে বসছে, এখানে ডিম কিছুদিনের মধ্যে ফুটে বের হবে। এই যে এইটাকে ডিম দিছিলাম, এই 3টা ডিম, তার মধ্যে একটা বাচ্চা ফুটে বের হয়েছে, আর 2টা দেরিতে ফুটবে, যেটা অন্য ডিম ছিল। এই যে এইখানে একটা বাচ্চা আছে, এই যে নিচে। তারপরে এই যে এইখানে বাচ্চা আছে, দেখেন দেখেন এইখানেও বাচ্চা আছে। এরা আবার ডিম দেবে, এদের বাচ্চা আছেই। এই যে দেখেন এইখানে এক জোড়া বাচ্চা আছে, আবার ডিমে আসবে। এইখানে এরা নতুন, এরাও ডিম দেবে। এই যে এইখানে উঠে গেছে অলরেডি একটা, এটা বেজোড়। 2টা বাচ্চা হয়েছিল, 2টাই জোড়। এইখানেও বাচ্চা আছে, এইটাতে নাই, এই যে এইটাতে আছে। এই যে বাচ্চাকে খাওয়াচ্ছে, দেখেন এটার মধ্যে বাচ্চা আছে, ম্যাক্সিমামগুলোই বাচ্চা আছে। এই জন্য এদেরও খাবারের চাহিদা বেড়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যখন আমি এই কবুতরগুলোকে আমার খাবার দেই, তখন এই যে দেখেন এরা এসে বসে থাকে, এইভাবেই সারাদিন বসে থাকে। কারণ আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাড়িটা এমন জায়গায় পড়ছে, মানে চতুর্দিকে পানি উঠে গেছে। এখন আমার চারপাশে যে ড্রেনেজ সিস্টেমটা ছিল, সেটা হচ্ছে একটা রাস্তা হওয়ার কারণে সেই ড্রেনটা বন্ধ হয়ে গেছে, যে কারণে পানিটা আটকা পড়ে গেছে, পানিটা নামতে পারছে না, যে কারণে হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো কিছু করার নাই, এইভাবে কিছুদিন হয়তো বা থাকতে হবে, কবুতর মুরগি একসাথে নিজের পাশাপাশি, এইভাবেই চলবে। তো দেখা যাক কি হয়। এখন এইভাবে আরও কিছুদিন থাকতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। এই দেখেন এরাও গাছে উঠে এখন শুরু করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।